মাগো সংসার হলো মাগো সবই দয়ানিত ঈশ্বর শিষ্যে সমস্ত কিছু শুনিনি, নিজের কিছু অনুভব করিনি। তিনি বুঝতে পারলেন তার নয়নের মনিকে এই সংসারে আটকে রাখলে তারই ক্ষতি হবে। তাই আর তিনি কোনো আপত্তি করিলেন না, নীরবে অশ্রুমোচন করিতে লাগলেন। নিমাই ভাইমার বুঝতে পারল তার কথায় সুচিমার মন বড়ই কষ্ট পেয়েছে। এরপর তিনি ভাবিলেন সুচিমার মারা আর আপত্তি করিলেন না। তাই তৃপ্তি করে সুচিমাতার চরণে প্রণাম নিবেদন করিলেন। প্রণাম করে বলিলেন, আমি এই নদিয়া ত্যাগ করি, এই নবদ্বীপ ত্যাগ করি সন্ন্যাস গ্রহণ করিব। সমস্ত নবদ্বীপবাসী জানতে পারলেন নিমাই হবে গৃহত্যাগী সন্ন্যাসী। তাই সমস্ত ভক্তগণ গদাধর পণ্ডিত সবাই জগন্নাথ মিশ্রের গৃহে ছুটে এলেন। এসে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি চলে গেলে যে আমাদের হৃদয় শূন্য হয়ে যাবে প্রভু। নিত্যানন্দ প্রভু উপস্থিত হলেন। কি যে বলবেন তা বুঝে উঠতে পারলেন না। তার কানের ভাই নিমাইকে তিনি চিনতে পারলেন না। তিনি নিমাইয়ে মদন পানি চাইলেন। নিত্যানন্দ প্রভুই আমার মদন পানি বুঝতে পারলেন। তিনি বললেন, জীবের চৈতন্য ফেরাবার জন্য আমার এই সন্ন্যাস গ্রহণ। ভক্তরা বলল, কেন প্রভু সংসারে থেকে গিয়ে ভগবানকে লাভ করা যায় না? গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন, আমি যদি এই সংসারের মায়ায় ডুবে যাই, বনের জগৎ বাণিজ্যে যায়, সে কি তার সঙ্গে আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধবকে
সবাই পাবে। আমি সমস্ত জীবিকায় তারই সাজিয়ে দেব। এই বলে তিনি বলিলেন, আমি হব নিমাই ভগবান আমার যখন ঠিকই করিলেন তিনি সন্ন্যাস গ্রহণ করিবেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী আমি ছিলেন বাপের বাড়িতে। খবর পেয়ে ছুটতে ছুটতে এলেন সচিমাতার অর্থাৎ প্রতিদিনে এসে মাগো কি করলি? স্বামীর চরণতলে বসে নীরবে অশ্রুমোচন করলেন। Yo